এবং নিজেরা গুতোগুতি করে। এবং এই যে আলোচনা তারা করে বান্ধবীদের মধ্যে, এটাকে বলা হয় আদি রসাত্মক গল্প। যখন এরকম আদি রসাত্মক গল্প চলে তখন মানুষ সবকিছু ভুলে যায়, তার ক্ষুধা, কামনা, বাসনা, প্রয়োজন, অবস্থান সবকিছু বাদ দিয়ে এই আদি রসাত্মক গল্পে মেতে ওঠে। যখন একটা সমাজে তার গতানুগতিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বাদ দিয়ে মানুষ এ ধরনের আদি রসাত্মক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ইট মিনস সমাজটা রসাতলে যাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের ব্যর্থতা মারাত্মক আকারে, মানে যাকে বলে বিস্ফোরিত হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আদারওয়াইজ আদি রসাত্মক গল্প কখনো পাবলিক হয় না, এটা ওয়ান টু ওয়ান হয়, 2-3 জন বসে আলাপ আলোচনা করে। কিন্তু যখন কারো পার্সোনাল একটা বিষয়, সেই পার্সোনাল বিষয়, যৌনতা সবার জীবনে আছে, পিঁপড়ার জীবনে আছে, গরুর জীবনে আছে, ছাগলের জীবনে আছে। গরু যেভাবে যৌন সঙ্গম করে একটা গাভীর সঙ্গে, এবং যৌন সঙ্গমের আগে সে যে কাজগুলো করে, একটা মানুষ, সেটা সম্রাট জাহাঙ্গীর হন, বাবর হন, আকবর হন, কিংবা এ যুগের কোনো রাজা মহারাজা হন, সে তার স্ত্রীর সঙ্গে, প্রেয়সীর সঙ্গে সে যখন সঙ্গমে রত হয়, ওই যে গরু যে কাজগুলো করে তার চেয়ে যে সে খুব বেশি ভালো কাজ করে, নট লাইক দ্যাট। তো এই বিষয়গুলো একান্তই ব্যক্তিগত। এই বিষয়গুলো নিয়ে যখন খুব পাবলিক আলাপ আলোচনা করে, অথবা আমি নিজে খুব করি, এই সমস্ত কাজ খুব করি, কিন্তু আপনি কেন করবেন? বা আমি নিজে মনে হয় যে না, আমি এই জীবনে কোনোদিন আমার জন্মই হয়নি, আমার বাপ কিছু করেনি, আমার মা কিছু করেনি, আমি এমনি আকাশ থেকে পড়ে আসছি, আমি বিয়ে করিনি, এমন সাধু পুরুষ আমার কিছুই নাই, আমার কোনো যৌনাঙ্গ নেই, কিচ্ছু নেই। আমি মানে আমার নাক দিয়ে পেশাব পড়ে, আমার মুখ দিয়ে আমি সব করি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। মানে আমার জেনিয়াল যে পার্ট, শরীরের জেনিয়াল পার্ট, সেই জেনিয়াল পার্ট নেই, আর পিছনে যেটা মলদার আছে সেটাও আমার নেই, আমি এরকম একটা রোবট। তো এরকম একটা ভাব দেখি আমি অন্য মানুষ যারা যৌনতা করে, বিয়ে করে, থা করে, তারপরে শেষে পরকীয়া করে, এই বিষয়গুলো নিয়ে এমন সমালোচনা করি মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে, মানে এটা যে যখন একটা ব্যক্তি করে, ওটা তার যে একটা দেউলিয়াত্ব, সে যে নিজে শেষ হয়ে গেছে, যারা এই ধরনের সমালোচনা করে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এইটা যখন সমাজে ওপেনলি এই বিষয়গুলো আলোচনা করা যায়, হয়, সমাজ তখন রসাতলে যায়। আর এই বিষয়গুলো যখন রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হয়, রাষ্ট্র তখন রসাতলে যায়, এবং সেই জিনিসটি আবার শুরু হয়ে গেছে। মাওলানা মামুনুল হকের যে ঘটনা, এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আওয়ামী লীগ তার মতো একজন মানুষকে যেভাবে তার ব্যক্তিগত জীবনের জন্য প্রকাশ্যে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, এটা আওয়ামী লীগের জন্য একটা গর্হিত অপরাধ। যে গোয়েন্দা সংস্থা, যে সরকারি কর্মকর্তা, ছাত্রলীগের যারা লোকজন আছে, তারা প্রত্যেকটা লোক অভিশপ্ত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো, বলেন তো, এই যে মামুনুল হক সাহেব যে কাজ করেছে, সে বিয়ে চুক্তি করে করুক, কন্ট্রাক্ট ম্যারেজ করে করুক, মোতা বিয়ে করুক, যা কিছু করুক না করুক, এই কাজ কি ওবায়দুল কাদের সাহেব করেন নাই? জাহাঙ্গীর কবির নানক সাহেব করেন নাই? এই কাজ কি অন্য কোনো মন্ত্রী, এমপি, বর্তমান এবং সাবেক যারা আছে, তারা কি করেন নাই? বৈধভাবে হোক, অবৈধভাবে হোক, তারা কি কাজগুলো করেননি? তাহলে কেন এই লোকটিকে আমরা আলাদা ভিলেন বানিয়ে আলাদা সেইভাবে কাজগুলো করছি? নিজেরা করছি, প্লাস একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এটা আলাপ আলোচনা করে নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করছি। 2 নম্বর হলো যে, যখন শেখ হাসিনার জমানাতে এরকম একটি বিষয় আনা হলো সামনে, পুরো ফ্যাক্ট আমি যতটা জানি, এটা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যাবে।